বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটা ট্রাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। রবিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেছেন উমামা ফাতেমা। 2 ঘন্টারও বেশি সময় লাইভে ছিলেন তিনি। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন। বলেন, জুলাইয়ের আন্দোলনের প্ল্যাটফর্মকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। তিনি দাবি করেছেন, সারা দেশের সমন্বয়কদের বিরুদ্ধে যে অভিযোগ আসছিল সে কারণে প্ল্যাটফর্মটি বিতর্কিত হয়ে যাচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের কমিটি স্থগিত করার পরপর উমামা লাইভে আসেন। আমার মাথায় না একবার আসেই না যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না।